উষ্ণ আবহাওয়ায় স্বস্তিদায়ক ফল হিসেবে তরমুজ বেশ জনপ্রিয়। পুষ্টিগুণে ভরপুর এই ফল আপনি খেতে পারেন ইফতারেও। তরমুজের প্রায় ৭৫%ই পানি, তার মানে ১ কাপ পরিমাণ তরমুজ খেলে প্রায় ১.৫ কাপ পানি গ্রহণ করা হয়। বুঝতেই পারছেন ইফতারে তরমুজ খেলে তাতে তৃষ্ণা মিটবে। এর সঙ্গে কিন্তু আরও কিছু ব্যাপার জড়িত আছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের দেহের ভেতর যেসব ক্রিয়া বিক্রিয়া চলে অবিরাম, সেগুলোর জন্য পানি অপরিহার্য। কিন্তু ইফতারের সময় দেহের চাহিদা মেটাতে গিয়ে আপনি যদি অনেকটা পানি খেয়ে ফেলেন, তাহলে পুষ্টিকর অন্যান্য খাবার খুব একটা খেতে পারবেন না। অর্থাৎ পানি ছাড়া অন্যান্য পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে পাবেন না। তাই এমন খাবার খাওয়া উচিত যাতে পানি ছাড়াও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। বিভিন্ন ফলমূল থেকে আপনি পানি, আঁশ এবং অন্যান্য পুষ্টি উপাদান পাবেন। আর ফল খেলে খিদেও খানিকটা মিটবে। চলুন জেনে নেওয়া যাক তরমুজ খাওয়ার সুফল। ইফতারের পর ক্লান্তিতে শরীর ভেঙে আসতে চায় অনেকেরই। তরমুজে কেবল পানি নয়, রয়েছে পটাশিয়াম আর ম্যাগনেসিয়ামও। অতিরিক্ত ক্লান্তির পেছনে অনেক ক্ষেত্রেই পানি ও ম্যাগনেসিয়ামের ঘাটতি দায়ী হয়ে থাকে। পেশির স্বাভাবিক কাজের জন্য পটাশিয়াম প্রয়োজন। তাই ইফতারে তরমুজ খেলে আপনি ইফতারের পর খুব বেশি ক্লান্তি অনুভব করবেন না। ব্যায়াম করতে গিয়ে যদি আপনি পানি শূন্য হয়ে পড়েন, তাহলে হুটহাট পেশিতে টান পড়তে পারে। রমজান মাসে রাতে ব্যায়াম করেন অনেকেই। ইফতারে ১ কাপ তরমুজ খেলে তারা উপকার পাবেন। পেশিতে টান লাগার মতো সমস্যার ঝুঁকি কমবে। ইফতারে প্রচলিত ভাজা পোড়া খাওয়া হলে হজমে গণ্ডগোল হতেই পারে। তরমুজ হজম হয় সহজে আর অন্যান্য খাবারের হজম প্রক্রিয়ায় সহায়তা করে। নিয়মিত তরমুজ খেলে কোষ্ঠকাঠিন্য এড়ানোও সহজ হবে। পানি ও ভিটামিন সি ছাড়াও তরমুজ থেকে পাবেন ভিটামিন এ। পর্যাপ্ত পুষ্টির অভাবে ত্বক রুক্ষ ও মলিন হয়ে পড়ে। তাই মসৃণ সুন্দর ত্বকের জন্য আপনার কাজে আসবে তরমুজ। নিউজ ডেস্ক, আমাদের সময়।